করবো। বিয়ের আগে না মার কষ্টটা বুঝতে পারতাম না, কিন্তু এখন অনেকটা খারাপ লাগে যে আগে যে মার সাথে খারাপ ব্যবহার করেছি। শ্বশুর বাড়িতে যে মেয়ে সারাদিন কাজ করলেও কোনো ক্লান্তি ভাব আসে না, সেই মেয়ে বাপের বাড়িতে গেলে কেন এত অলস হয়ে যায় সেটাই বুঝি না। মানে আমার কথাই আমি বলছি, আমি শ্বশুর বাড়িতে সারাদিন ঘর দুয়ার পরিষ্কার এই যে করতেই থাকি, আমার কোনো রকম ক্লান্তি ভাব আসে না। আর যখনই আমি ভাবি যে বাড়িতে যাব, এবার গিয়ে মার হাতে হাতে কাজ করে দেব, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয়, কেন জানি না, আমি এটাই বুঝতে পারি না। তো আমি বাড়িতে যাওয়ার আগে প্ল্যান করে যাই মার সাথে সাথে সকালে উঠবো, হে করবো সে করবো, কিন্তু কোনো কিছুই না, আমি কোনো কিছুই করি না। মানে ঘুমই আমার ভাঙে না, 8টার সময় ঘুম ভাঙে। তো যাই হোক, আজকে কিন্তু আমি 3 দিন হয়েছে বাড়িতে এসেছি, 3 দিন থেকেছি, আজকে 4 দিনের মাথায় আমি বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়িতে চলে যাব। তার জন্য আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি, মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি। আর উঠেই দেখো আমাদের পাকা বুড়ি, আমি এদিকে বাসন ধুচ্ছি, ও বাসন ধোবে, ঠিক আছে, আমি যেটা করব ও সেটাই করবে। তো আমার এদিকে দেখো বাসন ধোয়া শেষ। মেয়েরা না শ্বশুরবাড়িতে হাজারটা কাজ করতে পারে, কারণ শ্বশুরবাড়িতে তো নিজের মা থাকে না, ঠিক আছে, নিজেকেই সব করতে হবে। আর শাশুড়ি থাকলেও এটা আলাদা বিষয়, কিন্তু মার মতো তো না, তাই না? আর বাপের বাড়িতে কেন, মানে বাপের বাড়িতে আসলে অলস হয়ে যায় কেন জানো? মাকে দেখলে অলস হয়ে যায়, আরে মা করবে, থাক, একটু ঘুমাই খাই এসবই করি। তো দেখো আমি কিন্তু 3 দিনে আজকে একটু থালা বাসনগুলি ধুলাম, আর যাই একটু টুকটাক কাজ করব আজকেই করছি, কারণ মনটা খারাপ, বাড়িতে চলে যাব, তো অলস দেখিয়ে বসে থাকলে হবে না, মার হাতে হাতে একটু হলে তো কাজ করে দিতে পারি বলো। তো দেখো এদিকে মা কিন্তু উঠান ঝাড় দিচ্ছে, আর আমি ওইদিকে চাটা করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার সব বান্ধবীরা গো এখানে বিয়ে হয়ে গেছে, মানে আগের কথা মনে হলে না অনেকটা খারাপ লাগে। তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর আজকে টিফিনে ছিল মা বানিয়েছে জল রুটি, আর এখানে বাবু এনেছে তালের বড়া। তো আর ওইদিকে দেখো সাপ্লাইও চলে এসেছে। আসলে গাধার মতো বুদ্ধি আমার, ঠিক আছে, আসলে আমি গাধাই, এক ডাম জল, মানে ভাবছি কি জানো, যে একবারে সব টাকা শেষ করে দিব, মানে দ্বিতীয়বার আর যাতে না করতে হয়, কিন্তু না, দ্বিতীয়বার মাকেই আসতে হলো গো। মা এসে ডামটা পরিষ্কার করলো, দুজনে মিলে ডামটা পরিষ্কার করে এখন আবার জল ভরবো এটার মধ্যে। জানো এটার মধ্যে কত কলস জল লেগেছে গুনিনি, কিন্তু এক ডাম জল বুড়াতে মানে একদম হাঁপিয়ে গিয়েছিলাম। এই কলস দিয়ে নিয়ে জলটা তুলছিলাম, শুধু আমি না, আমার বোনও এখানে জল দিয়েছে, মাও বুড়িয়েছে। তো দেখো এদিকে এইসব করতে করতে বোনের স্কুলের সময় হয়ে গেছে, আর এদিকে বোন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ওইদিকে দেখো 2 জন এসেছে গয়াম খাবে বলে, তো ওদেরকে গয়ামটা কেটে দিচ্ছি। আর ওইদিকে গিয়ে দেখি আমার মা কচু নিয়ে এসেছে, তো আমি বলেছিলাম যে আজকে একটু কচুর শাক করো, তো মা দেখো যে মানে বাড়ির সামনে নেই, কোথায় থেকে জানি নিয়ে আসলো। সত্যি মেয়েরা যদি মা বাবার কাছে কিছু আবদার করে, হাজার কষ্ট হোক সেটা কিন্তু পূরণ করার চেষ্টা করে, তাই না? আর দেখেছো কচুর মধ্যে কি, এটা কি গরল না কি জানি না। তো যাই হোক, এই কচুটা ফেলে দিয়েছি, ফেলে আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রচণ্ড। তো তাই মা বড়ি কিন্তু রোদে দিয়ে দিয়েছে, আর এদিকে মা রৌদ্রের মধ্যে চুলার মধ্যে রান্না করছে। আগে আমি চুলাতে রান্না করতে পারতাম না, কিন্তু এখন করি, বিয়ের পরে সব কিছু। আর এদিকে দেখো প্রচণ্ড রোদের মধ্যেও মা কিন্তু আমার জন্য কচুর শাকটা রান্না করেছে, তো আবার যাতে আমি শ্বশুর বাড়িতে গিয়ে খেতে পারি তার জন্য আবার বাটিতে করে কিন্তু দিয়ে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেছে, তো বিকেলে এখন আমি হচ্ছি রেডি, আর মা এদিকে মনটা খারাপ হয়ে গেছে গো। এইবার আমার মার শুরু হবে যে মেয়েকে কি কি দেওয়া যায়, ফ্রিজ খুলে বসেছে, মেয়েকে কি কি দেবে একবার দেখো। আমি এখন ভিডিওটা এডিট করছি, সত্যি বলতে আমার নিজের চোখ দিয়ে জল এসে পড়ছে। তো যাই হোক, দেখো মা কিন্তু মানে সব সময় যখন বাড়িতে যায় তখনই কিন্তু
মানে দেখো আমার জামা কাপড়ের ব্যাগটা কিন্তু একদম সব কিছু দিয়ে ভরে দিয়েছে, আরও কী কী সবজি, তারপর টিফিন, আরও কত কিছু এখানে দিয়েছে। তারপর আলাদা একটা ব্যাগের মধ্যে আমার জামা কাপড়টি দিয়ে দিয়েছে। সত্যি মানে কি বলবো, বিয়ের আগে না মার কষ্টটা বুঝতে পারতাম না, কিন্তু এখন অনেকটা খারাপ লাগে যে আগে যে মার সাথে খারাপ ব্যবহার করেছি। মা একটা বকা দিলে সেটা, মা বাবা যতদিন আছে আদরটা ততদিনই থাকবে, ঠিক আছে।